জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই থাকে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি যে যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। সুখে থাকার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন পড়ে না, প্রয়োজন হয় একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসার। অনুভূতি হারায় না, হারিয়ে যায় শুধু জীবনের সাথে জড়িয়ে থাকা প্রিয় কিছু মানুষজন। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন হয় যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। মানুষ যখন বিপদে পড়ে তখনই বুঝতে পারে যে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। নিম পাতাকে যতই মিষ্টির রস দাও না কেন, সে তেতোই থাকবে। সেরকমই কিছু মানুষ আছে, তাদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা সবসময় মানুষকে অসম্মান করবেই। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোরও লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। জীবন মানে কিছু অপূর্ণ ইচ্ছা পূরণের আশায় সংগ্রাম করে যাওয়া। একটা বয়সের পরে আমরা সবাই বুঝতে পারি যে তর্কের চেয়ে নীরবতা ভালো। মানুষ সবকিছু নকল করতে পারে, কিন্তু ভাগ্যকে নয়। ভাগ্য একান্ত ব্যক্তিগত, সেটা নিজেকেই তৈরি করে নিতে হয়। বহু সম্পর্কের ভিড়ে সেই সম্পর্কগুলোকে গুরুত্ব দাও যারা তোমাকে অন্তর থেকে ভালোবাসে, কেননা অন্তরের ভালোবাসার মানুষ এ জীবনে বহু সাধনার ফলেই পাওয়া যায়। কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটি প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম ধীর, প্রশান্ত ও চিরন্তন। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। আর দুই, যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। একটা পাথরই যথেষ্ট একটা কাজকে ভাঙার জন্য, আর একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙার জন্য। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড় অভাব। কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি হয় যে সে না পারে কিছু বলতে, আর না পারে চিৎকার করে কাঁদতে। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবাসার বিনিময়ে শুধু কষ্টই পেতে হয়। কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করলো, তাতে কান দিও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই বড় কথা। আত্মসম্মানের থেকে বড় আর কিচ্ছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার কাছ থেকে দূরে থেকো,
কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনে জয়ী হন, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হন, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে হাসুন, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে বড় হন, কিন্তু কাউকে ছোট করে নয়। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, আবার কষ্ট পায়ও বেশি। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায়। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটোর মধ্যে পার্থক্য আছে। কেউ সময় বের করে কথা বলে, আর কেউ সময় পেলে কথা বলে। জীবন তখনই সার্থক যখন তুমি জানো যে তুমি কি করছো, কেন করছো, আর এর উদ্দেশ্য কি। জ্ঞানহীন, কর্মহীন, উদ্দেশ্যহীন জীবন গবাদি পশুর জন্য, মানুষের জন্য নয়। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয়। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, আর 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। তাই এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। 10 নারীকে নাচিয়ে বেড়ানোরই কখনো পুরুষত্বের প্রমাণ দেয় না। আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বা অকারণে আপনাকে নিয়ে একটা বাজে কথা বলেছে, এটা আপনার সমস্যা না, এটা তার সমস্যা। এটা তার দুঃখ, কষ্ট, না পাওয়ার হতাশা আর দৃষ্টিভঙ্গি থেকে করেছে, অথবা তার কোনো কাজ নেই। সো ডোন্ট রিয়াক্ট। রিয়াক্ট করা মানে তার মানসিকতায় আপনি নিজেকে জড়িয়ে ফেলেন। কেউ আপনাকে নিয়ে ততটুকুই বলবে যতটুকু সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝেছে। তাই আপনার মূল্যবান সময় তাদের কোনো জায়গা নেই। তারা আপনাকে নিয়ে ব্যস্ত থাকুক, আর আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকুন। তারা আপনার পিছেই কথা বলবে, আপনার সামনে দাঁড়ানোর সাহস তাদের নেই। এখানে আপনার কিছু করারও নেই, আর জবাব দেওয়ারও কিচ্ছু নেই।